গভীর জঙ্গলের মধ্যে অজানা এক বিশাল গর্ত, আর সেই গর্তের গভীরতা মাপতে গিয়ে গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসে অজানা ভয়ঙ্কর কিছু মানুষখেকো দানব। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এইরকমই একটি রুদ্ধশ্বাস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম স্লটার হাউস রুলেজ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু স্টোরি। গল্পের শুরুতেই একজন মহিলাকে দেখানো হয়। সে তার ছেলে ডনকে সেই শহরের সবথেকে বড় স্কুলে ভর্তি হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছে। ডন সেই স্কুলে ভর্তি হতে না চাইলে তার মায়ের জোরাজুরিতে একটা সময় রাজি হয়ে যায়। আসলে ডনের মা মনে করত এই স্কুলটাই ছিল শহরের মধ্যে সবথেকে ভালো স্কুল। পরের দিন ডনকে নিয়ে তার মা সেই স্কুলে আসে। সেই স্কুলে ব্লেক নামে একজনের সাথে তাকে একই রুমে থাকার ব্যবস্থা করা হয়। ডন ব্লেকের কাছ থেকে জানতে পারে এর আগে তার যে রুমমেট ছিল সে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল কোনো এক অজানা কারণে। এই শুনে ডন একটু অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ডন স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যায়। সেখানেই একটি সিনিয়র সুন্দরী মেয়েকে ডনের ভালো লেগে যায়, আর ডন তার সাথে কথা বলতে এগিয়ে যায়। তখনই স্কুলের গার্ড ক্লেক এসে ডনকে সাবধান করে বলে এই স্কুলের নিয়ম অনুযায়ী কোনো জুনিয়র সিনিয়রদের সাথে কথা বলতে পারবে না এবং তাদের দিকে তাকাতেও পারবে না। তখন ব্লেক ডনকে জানায় ক্লেগের পরিবারের অনেকেই এর আগে স্কুলের কর্মচারী ছিল, আর সেই রকমই ক্লেগ এখন এই স্কুলের সব দেখাশোনার কাজ করে। এরপর সেই রুমে প্রিন্সিপাল আসেন আর সবার উদ্দেশ্যে অনেক বক্তব্য রাখেন। সেইগুলির মধ্যে সব থেকে দুটি মূল্যবান কথা তাদের জানায়। এক, সেই স্কুলের পুকুরে কখনো নামা যাবে না। 2, স্কুলের পাশে জঙ্গলে কখনো যাওয়া যাবে না। হাউসম্যান পেগ এই মিটিংয়ে ছিলেন না, তাই তিনি অজান্তেই স্কুলের পাশে জঙ্গলের মধ্যে জগিং করতে যান। তখনই জঙ্গলের মধ্যে একটি প্রচণ্ড জোরে শব্দ ওঠে। পেগ সামনের দিকে তাকিয়ে দেখে কয়েকদিনের মধ্যেই সেখানে মাটির নিচ থেকে গ্যাস তোলার জন্য একটি সংস্থা কাজ করা শুরু করেছে। এই দেখে তিনি একটু অবাক হন। অন্যদিকে প্রিন্সিপাল বক্তব্য রাখার সময় একটি অজানা ছেলে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং প্রিন্সিপালকে বলতে থাকে যে আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক নয়, আর আপনার জন্যই আমাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে। এই সব শোনা মাত্রই ক্লেক তাকে মেরে সেখান থেকে বাইরে বার করে দেয়। কিন্তু প্রিন্সিপাল জানতো ছেলেটি কি নিয়ে তার কাছে প্রতিবাদ জানাতে এসেছিল, আর সব জানার পরেও সে তার প্রজেক্ট সম্বন্ধে ছাত্রছাত্রীদের বক্তৃতা দিতে থাকে। আসলে স্কুলের মাটির নিচে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্যাস আছে, তাই প্রিন্সিপাল একটি দল এনেছে যারা আধুনিক কিছু যন্ত্রপাতির সাহায্যে এই গ্যাসটি মাটি থেকে বাইরে বার করে আনবে, আর এতে স্কুলের অনেক লাভ হবে। কিন্তু প্রিন্সিপাল জানতেন না এর ফলে সেখানকার মাটি খারাপ হয়ে যেতে বসেছিল। প্রিন্সিপালের আনা দলটি জঙ্গলের মধ্যে একটি বিশাল গর্ত করে, আর তখনই তারা জানতে পারে স্কুলের মাটির নিচে অনেক গুহা আছে। সেই দলের দায়িত্বে থাকা একজন কর্মী হেড কর্মীকে জানায় গর্তের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তখন হেড কর্মী জানায় হয়তো ইঁদুর হতে পারে, তাই কাজ না থামিয়ে তারা যেন কাজ চালিয়ে যায়। পরের দিন ডন যখন ক্লাস করছিল তখন হঠাৎ পুরো ক্লাসরুমটা একটি কম্পনে কেঁপে ওঠে। তখনই ডন জানালা দিয়ে একটি হেলিকপ্টার জঙ্গলের দিকে উড়ে যেতে দেখে। সেই সময় ডন স্কুলের মাঠে তার পছন্দের সুন্দরী মেয়েটিকে দেখতে পায়। ব্লেকের কাছে মেয়েটির নাম জানতে চাওয়ায় সে জানায় তার নাম ক্লেমসি লরেন্স। ডন মেয়েটির সাথে কথা বলতে চাইছিল, এই দেখে সিনিয়ররা বল দিয়ে তার নাকে মেরে নাক ফাটিয়ে দেয়। আর এই ঘটনাটা ক্লেক জানতে পেরে ডন সহ তার 3 বন্ধুকে সকালবেলা ঘুম থেকে উঠে 5 কিলোমিটার দৌড়ানোর শাস্তি দেয়। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলে ব্লেক সেখানের পুকুরে পড়ে যায়। এই দেখে ক্লেক বলে এখনো স্কুলে যেতে তাদের 1 কিলোমিটার বাকি আছে, আর দেরি করে গেলে তারা সকালের ব্রেকফাস্ট পাবে না। এই শুনে বাকি দুজন সেখান থেকে স্কুলের দিকে ছুটে গেলেও ডন সেখানেই রয়ে যায় ব্লেককে নিয়ে যাওয়ার জন্য। তখনই তাদের নাকে একটি দুর্গন্ধ আসে। সেই সময় তারা ভাবতে থাকে নর্দমার জল থেকেই হয়তো এই দুর্গন্ধটা আসছে। তারা দুজন খুব তাড়াতাড়ি স্কুলে আসার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা ধরে আসার চেষ্টা করে। জঙ্গলের মধ্যে সেই বিশাল গ্যাস উত্তোলনের জায়গাটা দেখে তারা অবাক হয়ে যায়।
সেই সময় একটি গাড়ি আসতে দেখে তারা একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখনই তারা সেই বিশাল গর্তটা দেখতে পায়। গর্তের কাছে গেলে তারা বুঝতে পারে নর্দমার মধ্যে থেকে আসা গন্ধটা আর গর্তের গন্ধটা একই। সেই সময় ব্লেক সেখানে আগুন জ্বালালে আগুনের রং সবুজ হয়ে যায়। তারা বুঝতে পারে গর্ত থেকে প্রাকৃতিক গ্যাস উঠছে। গর্তের গভীরতা মাপতে যখনই তারা একটি কাঠের টুকরো ভেতরে ফেলে, তখনই সিসিটিভির মাধ্যমে সেখানে থাকা দলটি তাদের দেখতে পেয়ে জোরে জোরে ইমার্জেন্সি অ্যালার্ম বাজাতে শুরু করে। এই শুনে তারা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যখন স্কুলে আসছিল, তখন তাদের সাথে স্থানীয় কিছু মানুষের দেখা হয়। তাদের মধ্যে তারা সেই ছেলেটিকেও দেখতে পায় যে তাদের স্কুলে বক্তৃতা চলাকালীন সেখানে ঢুকে পড়েছিল। ডন এবং ব্লেককে সেখানকার স্কুলের ছাত্র জেনে স্থানীয় নেতা উডি চ্যাপম্যান বলে, তোমাদের ওই স্কুলে প্রিন্সিপালের জন্যই তোমরা নিজেদের এবং এই জঙ্গলের বিপদ ডেকে আনছো। জঙ্গলের মধ্যে বিশাল আকারের তৈরি করা ওই গর্তটাই তার প্রমাণ। হয়তো এই গর্তটাই একদিন আমাদের সবাইকে নরকে নিয়ে যাবে, আর এই নরকে যাওয়ার রাস্তাটা তোমাদের প্রিন্সিপালই সবার জন্য তৈরি করছে। সেই দিন রাতে একটি দুঃস্বপ্ন দেখে ডনের ঘুম ভেঙে যাওয়ায় সে বাইরের শ্রেণীতে বসে ফোন ঘাঁটছিল। তখনই সেখানে ক্লেক চলে আসায় সে লুকোনোর চেষ্টা করতে গিয়ে স্কুলের লুকোনো একটি বেসমেন্টে পড়ে যায়। সেখানে একটি বন্ধ দরজা আর তার উপর একটি নিখোঁজ ছেলে টেডি চ্যাপম্যানের নাম লেখা আছে দেখতে পায়। পরের দিন সকালে ডন তার মাকে ফোন করে এখানে তার কষ্টের কথা জানায় এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে। তখনই সেখানে লরেন্সকে ডন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফোনটি রেখে দেয় এবং লরেন্সের সাথে লুকিয়ে স্মোকিং করতে ও কথা বলতে যায়। লরেন্স তাকে জানায় সে এখানে 5 বছর ধরে আছে আর এখানে নতুন ছাত্র হিসেবে তাকে একটু মানিয়ে নিতে হবে, আর কিছু বছর এইভাবে থাকতে পারলেই সবকিছু একদম নর্মাল হয়ে যাবে। ঠিক সেই সময় ক্লেক সেখানে এসে ডনের দিকে একটি জ্বলন্ত বাজি ছুঁড়ে দেয় আর তাদের মনে করিয়ে দেয় সিনিয়রদের সাথে কথা বলা বা তাদের দিকে তাকানো এখানে অপরাধ। ডন এবং তার বন্ধু যখন দৌড়ে পুকুরের ধারে চলে আসে, তখন ক্লেক আবার একটি জ্বলন্ত বাজি তাদের দিকে ছুঁড়ে দেয়। ডন সেটিকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। তখনই সেই পুকুরের জলে একটি বিশাল বিস্ফোরণ হয়। এই খবরটি প্রিন্সিপাল পেয়ে যায় এবং সবাই প্রিন্সিপালের কাছে জবাব চায়। তিনি উত্তর দেন তার গবেষণা করার টিমের সাথে কথা বলে জানতে পেরেছেন সামান্য গ্যাস লিক হয়েছিল। হাউসম্যান প্রিন্সিপালকে বলে হয়তো মাটি থেকে গ্যাস তোলার কারণে এটা হতে পারে। তখন প্রিন্সিপাল জানায় এই রকম কিছুই হয়নি, মাটির নিচে থাকা গ্যাস পাইপগুলি লিক হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। সাথে সাথে তিনি ডন এবং ব্লেককে স্মোক করার অপরাধে সেই উইকে বাড়ি যাওয়ার ছুটিটাও ক্যান্সেল করিয়ে দেয়। ডন অফিস রুম থেকে বেরোনোর পর স্কুলের মাঠে লরেন্সকে একটি ছেলের সাথে বসে থাকতে দেখে প্রচণ্ড কষ্ট পায়। রাতের বেলায় ডন এবং ব্লেক যখন ঘরের মধ্যে বসেছিল, তখন বিশাল একটি কম্পন হয় আর তার সাথে পুরো স্কুলের ইলেকট্রিক অফ হয়ে যায়। যেহেতু স্কুলে তখন সপ্তাহের ছুটি চলছিল, তাই যে কজন ছিল তারা ভয়ে সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে থাকে। স্কুলের অন্য রুমে হাউসম্যান তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিল, কিন্তু সেই সময় সেও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে জঙ্গলের মধ্যে রিসার্চ টিমটি সেই গর্তের মধ্যে থেকে বাইরে কিছু বেরিয়ে আসছে দেখতে পায়। গোটা টিম যখন সেই গর্তের সামনে আসে, তখন তারা লক্ষ্য করে কেউ একটা লোয়ার গেট ভাঙার চেষ্টা করছে। একজন কর্মচারী বন্দুক বার করতে যাবে, এই রকম সময় লোয়ার গেটটি ভেঙে মাটির নিচে থাকা মানুষকেও একদল দানব বেরিয়ে এসে তাদের উপর এবং সেখানে থাকা স্থানীয়দের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। স্থানীয়দের নেতা টেডি একটি হেলিকপ্টার দেখে ভাবে সাহায্যকারী দল তাকে উদ্ধার করতে এসেছে, কিন্তু সে দেখে কিছুক্ষণের মধ্যেই সেই হেলিকপ্টারটিও ভেঙে সেখানেই পড়ে যায়। এই দৃশ্য স্কুলের জানালা দিয়ে ডন দেখে ভাবে সেই গর্তের সামনেই হয়তো কিছু হয়েছে। ডন এবং ব্লেকে রাত্রে ঘুম না আসায় তারা দুজন যখন সেই জঙ্গলের দিকে যাচ্ছিল, তখনই তাদের সাথে লরেন্স এবং তার বান্ধবীর দেখা হয়। তারা চারজনে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে স্থানীয় বাসিন্দাদের বসতি পুরো আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে। সেই রিসার্চ করার দলটিও কাছাকাছি ছিল, তাই তারা সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে সেখানেও সবকিছু তছনছ হয়ে গেছে। জঙ্গলের ঘাসের মধ্যে কিছু নড়াচড়া করছে দেখে লরেন্স যখন কাছে যায়, তখন একটি ছোট্ট অদ্ভুত প্রাণী দেখতে পায়।
হঠাৎ করে সেই প্রাণীটি লরেন্সের ওপর ঝাঁপিয়ে পড়ে। লরেন্স তখন তার জ্যাকেটটি খুলে প্রাণীটিকে তার মধ্যে করে মাটিতে বারবার আছাড় দিতে থাকে যতক্ষণ না প্রাণীটি মারা যায়। কিন্তু তারা কেউই বুঝতে পারে না আসলে এটা কি ধরনের প্রাণী ছিল। এরপর জঙ্গলের মধ্যে থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ আসতে শুরু করে। সেই জন্য তারা খুব তাড়াতাড়ি মৃত প্রাণীটিকে নিয়ে স্কুলে ফিরে প্রিন্সিপালকে সব জানায়। সেখানে থাকা একজন মহিলা শিক্ষক প্রাণীটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কি প্রাণী বুঝতে না পারলেও এটা বুঝতে পারে আসলে এটি মাটির নিচে থাকা একটি ভয়ঙ্কর মাংসাশী প্রাণী। এরপর লরেন্স প্রিন্সিপালকে পুলিশকে জানানোর কথা বলে, কিন্তু প্রিন্সিপাল পুলিশকে এই ব্যাপারটা জানাতে অস্বীকার করে। তাই লরেন্স প্রিন্সিপালকে বলে, তাহলে আমাদের জন্য একটি গাড়ি করে দিন যাতে আমরা এই স্কুল এবং জঙ্গল থেকে বাইরের শহরে যেতে পারি। লরেন্সের কথা শেষ না হওয়ার আগেই দরজার বাইরে থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ তারা শুনতে পায়। সেই সময় ডন লক্ষ্য করে ঘরের মধ্যে থাকা হ্যারিকেনের আগুনটি সবুজ হয়ে যাচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই জানালার সামনে থাকা একজন শিক্ষিকার ওপর একটি দানব ঝাঁপিয়ে তাকে মেরে ফেলে। এই দেখে প্রিন্সিপাল সহ সবাই বাইরে ছুটে এসে একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় প্রিন্সিপালের ভেতরে রয়ে যাওয়া তার কুকুরটির কথা মনে পড়ে যায়। প্রিন্সিপাল যখন কুকুরটিকে আনতে যায়, বাকিরা আলোচনা করে তাদের এখন এখানে থাকা উচিত না প্রিন্সিপাল আসার আগেই চলে যাওয়া উচিত। এরই মধ্যে তারা লক্ষ্য করে প্রিন্সিপালের মাথাবিহীন দেহ গাড়ির ওপর এসে পড়ে। এর সাথে তারা লক্ষ্য করে সেই বিশাল দানবটি তাদের গাড়ির ওপর চলে এসেছে। এই দেখে ডন গাড়িটিকে নিয়ে একটি চক্কর মারে, কিন্তু তারপরেও তেমন কিছু লাভ হয় না। এই দেখে পেছনে থাকা লরেন্স সামনে এসে গাড়িটিকে জোরে চালিয়ে প্রাণীসহ একটি জায়গায় ধাক্কা মারে। সেই প্রাণীটা সেখানেই মারা যায়। এতেও তারা খুশি হয় না, কারণ তারা জানতো না এই রকম আরো কত দানব এই জঙ্গলের মধ্যে আছে। গাড়ি নিয়ে তারা জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সময় লরেন্স হঠাৎ গাড়িটিকে দাঁড় করায়। কারণ জানতে চাওয়ায় সে জানায় তার ভাই সেই স্কুলে রয়ে গেছে, তাকে আনতে সে যাবে। এই শুনে ডনের মনে একটু আনন্দ আসে, কারণ সে যাকে তার বয়ফ্রেন্ড ভেবেছিল আসলে সে তার ভাই ছিল। তারা সবাই স্কুলে ফিরে আসে আর সেখানের একটি ঘর থেকে কিছু অস্ত্র হাতে তুলে নেয় দানবদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। অন্যদিকে লরেন্সের ভাই স্কুলের একটি ফ্যাশন পার্টিতে মদ্যপান অবস্থায় ডুবেছিল। ডন লরেন্সের মনে জায়গা করার জন্য একাই সেই পার্টিতে তার ভাইকে আনতে যায়। সেই সময় পার্টিতে থাকা ক্লেক স্কুলের নিয়ম ভাঙার অপরাধে ডনের দুহাতে দড়ি বেঁধে তাকে সেখানে বেঁধে রাখে। সেই মুহূর্তে কিছু দানব সেই পার্টিতে এসে সবাইকে নিমেষের মধ্যে হত্যা করতে শুরু করে। তখন কোনো রকমে লরেন্স তার ভাই এবং ডনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। প্রচন্ড চিৎকার শুনে হাউসম্যান সেখানে দুটি ছাত্রের কাছে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই একটি দানব যখন তার উপর আক্রমণ করে, তখনই তার হাতে থাকা অস্ত্রটি অজান্তেই দানবটির পেটে ঢুকে যায়। ততক্ষণে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে এসে দানবটিকে মেরে ফেলে। সবাই সিদ্ধান্ত নেয় জঙ্গলে থাকা ঠিক হবে না, তাই তারা স্কুলে ফিরে আসে। স্কুলের একটি ঘরের মধ্যে বসে এখন কি করা উচিত এই আলোচনা যখন করছিল, তখন ক্লেক বন্দুক হাতে সেই ঘরে এসে হাউসম্যানের পায়ে গুলি চালিয়ে দেয়। এরপর ক্লেক বলে সে সবাইকে নিয়ে একটি গোপন রাস্তা দিয়ে জঙ্গলের বাইরে নিয়ে যাবে, কিন্তু ডনকে এখানে থেকে সেই দানবদের আটকাতে হবে। এটা শোনা মাত্রই ডন তার উপর ঝাঁপিয়ে তাকে মারার চেষ্টা করে। তখনই একটি ছাত্র সেখানে থাকা একটি বন্দুক দিয়ে ক্লেকের পায়ে গুলি করে দেয়। ক্লেক জানালার কাছে গিয়ে একটি ফ্লেয়ার গান যখন তাদের উপর চালাতে যাবে, ঠিক তখনই দুটি দানব তাকে দুদিক দিয়ে ধরে দু টুকরো করে ফেলে। আর ছাত্রছাত্রীদের পালানোর সুযোগ করে দেওয়ার জন্য হাউসম্যান সেই দানবদের উপর ঝাঁপিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। ডনের সেই বেসমেন্টে থাকা গেটটির কথা মনে পড়ে, তাই সে সবাইকে নিয়ে সেখান দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে। গুহার কিছুটা ভেতরে ঢুকতেই তারা দেয়ালের গায়ে কিছু দানবের ছবি দেখে বুঝতে পারে এই স্কুলটাই দানবদের আটকে রাখার একটি জায়গা ছিল। আর এই স্কুলের নিচে সুড়ঙ্গগুলো দানবরাই নিজেদের থাকার জন্য তৈরি করেছিল। তারা সবাই বুঝতে পারে তারা ভুল করে দানবদের থাকার জায়গায় ঢুকে পড়েছে। সুড়ঙ্গের মধ্যে হঠাৎ তাদের সাথে উডির দেখা হয়। উডি তাদের জানায় সেও একসময় এই স্কুলেই পড়তো, কিন্তু একদিন এই সুড়ঙ্গের মধ্যে থেকে তার ভাই যখন উধাও হয়ে যায়, সে তখন থেকেই এই দানবদের কথা জানতে পেরেছিল। প্রিন্সিপালের মাটি থেকে গ্যাস তোলা এই কাজের জন্য দানবেরা
বাইরে বেরিয়ে আসতে পারে। এটা জেনেও সে বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ সেখানে একটি দানব চলে আসে। তখন উডি নিজে দানবের সাথে মোকাবিলা করতে যায়। দেখা যায় দানবটি এক কামড়ে উডির শরীরের অর্ধেক অংশ কেটে নিয়েছে। তার শেষ মুহূর্তে সে ছাত্রছাত্রীদের সুড়ঙ্গ থেকে বেরানোর রাস্তাটা দেখিয়ে দেয়। তারা সবাই এক মুহূর্ত দেরি না করে সুড়ঙ্গ থেকে বেরানোর চেষ্টা করতে থাকে। বেরোনোর সময় তাদেরকে অনেক দানবের সাথে লড়াই করতে হয়। অবশেষে তারা সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। সুড়ঙ্গ থেকে বেরোনোর সময় একটি জ্বলন্ত লাইটার ডন সেই সুড়ঙ্গের মধ্যে ফেলে দেয়, কারণ সে বেরোনোর সময় দেখেছিল সুড়ঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে। লাইটারের আগুনে পুরো সুড়ঙ্গ, স্কুল এবং পুরো প্রজেক্ট কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়। অবশেষে দেখা যায় বেঁচে থাকা ছাত্রছাত্রীদের সাথে হাউসম্যান এবং প্রিন্সিপালের কুকুরটিও দানবদের হাত থেকে বেঁচে গেছে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।